আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। খুবই মজাদার লাউয়ের খোসার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। লাউয়ের খোসার অনেক রেসিপি তো আমরা বানিয়ে খাই। কখনো কি এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন? আমার আজকের ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনারা বানিয়ে খেয়ে থাকেন তাহলে বলবেন আপনাদের কাছে কেমন লাগে। আর যারা এখনও এই রেসিপিটা বানিয়ে খাননি তারা অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখার পরে একদিন বানিয়ে এভাবে লাউয়ের খোসা রান্না করে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর লাউয়ের খোসার অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ কেটে খোসাটা ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছি। আর যখন আমি লাউটা কেটেছিলাম তখন একটু খোসার সাথে লাউটা বেশি রেখেই কেটেছি, কারণ একেবারে খোসা তো আর খাওয়া যায় না, সাথে যদি একটু লাউ থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো একটু মোটা করে লাউয়ের খোসাগুলো আমি কেটে নিয়েছি। এখন এই খোসাগুলোই আমি খুব ভালো করে ঝিরি করে কেটে নিব। যতটা পেরেছি আমি দেখুন ঝিরি করে কেটে নিয়েছি আর কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ঝিরি করা খোসাগুলোই আমি গরম পানির ভিতরে দিয়ে 2-3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। 2-3টা উতাল উঠলেই পানিটা ঝেড়ে নিব। এরপর আমি সেই একই কড়াইতে 2-3 টুকরা মাছ লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। এইভাবে একবার লাউয়ের খোসা ভাজি করে দেখবেন, খুবই মজার হয়। আর আপনারা এটা পরোটা, ভাত, রুটি, লুচি সব কিছু দিয়েই খেতে পারবেন। অল্প পানি দিয়ে আমি মাছগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছই নিতে পারেন। মাছটা আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, সাথে কিন্তু এই যে দেখুন সেদ্ধ করা লাউগুলো পানি ঝারিয়ে ঠান্ডা করে নিয়েছি। লাউয়ের খোসা একবার এভাবে ভেজে খেলে আর কখনোই আপনারা লাউয়ের খোসা ফেলে দিবেন না। এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল গরম করে কড়াইয়ের চারদিকে একটু লাগিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসাথে কেটে রেখেছিলাম, সেটা একটু হালকা স্বচ্ছভাবে ভেজে নেব। খুব বেশি একটা না ভাজলেও চলবে মশলাগুলো, কারণ লাউয়ের খোসা ভাজার ভিতরে এই মশলাগুলো ভাজা হয়ে যাবে। এখন সেদ্ধ করা খোসাটা দিয়ে ভালো করে আমি এই মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বাকি সকল মশলা এখন আমি এর ভিতরে একে একে দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, আর কোনো মশলাই কিন্তু এখানে আর দিতে হবে না। এটা দিয়ে আবারও লাউয়ের খোসার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় একটু ঢাকনা দিয়ে দিব, কারণ খোসাটা সিদ্ধ হওয়ার ফলে এর ভিতরে কিন্তু একটু পানি পানি ভাব রয়েছে, সেটা ভালোভাবে টানিয়ে নিব। লাউয়ের খোসা থেকে পানিটা টেনে গেলে কিন্তু লাউয়ের খোসাটা একেবারেই নরম হয়ে যাবে। আর এর ভিতরেই সেই সেদ্ধ করা মাছগুলো দিয়ে ভালো করে লাউয়ের খোসার সাথে মিশিয়ে নিতে হবে এবং অল্প আঁচে রেখে এখন ভেজে নিতে হবে। আর কোনো ঢাকনা দেওয়ার কিন্তু দরকার নাই, বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচের দিকটা পুড়ে না যায়। কিছুটা সময় পর এভাবে ভেজে নিলে দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে এবং একটার সাথে একটা লেগে যাবে না। হাত দিয়ে একটু চেক করে নেবেন যে লাউয়ের খোসাটা ভালো করে নরম হয়েছে কিনা। যদিও আগে সিদ্ধ করা, খুব একটা বেশি কিন্তু সময় লাগে না লাউয়ের খোসার এই ভাজিটা করতে। খুবই ভালো লাগে লাউয়ের খোসা এভাবে মাছ দিয়ে ভাজি করে খেলে। গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, রুটি ও পরোটার সাথে খেতে সেই লাগে। তো লাউয়ের খোসা ফেলে না দিয়ে মজাদার এই ভাজিটা কিন্তু ঝটপট করে নিতে পারেন। বাসার ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। যদি লাউয়ের খোসা ভাজি করতে চান আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার বাসায় করে দেখবেন। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এতটা সময় নিয়ে ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।